হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বিকালে বেরিয়ে পড়লাম। বাসায় ভালো লাগছে না, অনেকদিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যাচ্ছি মূলত, বাইকে তেল নাই, বাইকে একটু তেল তোলা লাগবে। পাম্পে যাব প্রথমে। আমাদের এখানে আশেপাশে, আমার বাড়ির আশেপাশে পাম্প আছে, কিন্তু আমি ওখান থেকে তেল তুলি না। ওখানকার তেলে ভেজাল থাকে, গাড়ি বারবার স্টার্ট অফ হয়ে যায়, গাড়ির অনেক সমস্যায় করে। এই জন্য আমি একটু দূরেই এক পাম্প আছে, ওই পাম্পেই তেল নিই সব সময়। তো আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কম বিকালে। আর এই যে আমার গ্লাভস, বাইক রাইডিং এর গ্লাভস, শীতের দিনে এটা অনেক উপকার। নাহলে বাইক চালাতে গেলে ঠান্ডাতে হাত জমে যায়। গ্লাভসটা অনেক ভালো, এরিয়া আছে, করিডোরে গেলে হাতে ব্যথা পাবেন না। তো শীতের দিনে সবাই অবশ্যই গ্লাভস পরে বাইক রাইড করবেন। দেখতে দেখতে আমি চলে আসলাম বিমান চত্বর। এই যে আমাদের এটা রাজশাহীর সুন্দর একটি রাস্তা, বিমান চত্বর। এখান থেকে এখন আমি যাব টানে। আমাকে একটু রং রোড ব্যবহার করতে হবে। চতুর্দিকে নজর, এই যে ট্রাকগুলো। বাইকটাও অনেক ঝামেলা হয়ে আছে, নোংরা হয়ে আছে, ধোয়া হয়নি, কষ্ট করাতে হবে বাইকটাও। আর ইদানিং আমার বাইকে একটু মনে হয় তেল বেশি খাচ্ছে, সার্ভিসিং ও দিতে হবে। বাইক অনেকদিন ধরে সার্ভিসিং করা হয়নি, যেমন টুকটাক খালি করা হয়, একটা মাস্টার সার্ভিস যাওয়া দরকার। বাইক কেনার পর থেকে আমি এখন পর্যন্ত একটা সার্ভিস দিইনি, ফুল মাস্টার সার্ভিস দেওয়া দরকার। এই যে পেট্রোল পাম্পে চলে আসছি, তেল নেব বাইকে। একশো ব্লগ বানানো হ্যাঁ, ব্লগ ব্লগ বানাবো, থাকেন। বানাচ্ছি না। এখান থেকে আমি তেলটা নিয়ে, এদের তেলটা অনেক ভালো এই পাম্পের। চেষ্টা করবেন হেলমেট পরে বাইক চালানোর। হেলমেটটা থাকলে আপনি, যদিও আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়, তো আপনার মাথাটা কোনো আঘাত পাবেন না। হেলমেটটা সেফ, বাইকারদের জন্য হেলমেটটা সেফ।